ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভ্র মেহেদী। মেহেদী, আপনার কাছে জানতে চাই যে জামালপুরের সাধারণ মানুষেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন। আর তো মাত্র 14 দিন বাকি জাতীয় নির্বাচনের, সেক্ষেত্রে আসলে তারা কেমন প্রার্থী নির্বাচন করবেন ভাবছেন? সময় যতই ঘনিয়ে আসছে, জামালপুরের 5টি সংসদীয় আসনে যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এই দিক দিয়ে যে ভোটাররা রয়েছে তারাও কিন্তু উৎসব মুখর একটি ভোটের জন্য মুখিয়ে রয়েছে। আর আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর শহরের তামালতলা এলাকায়। এখানে আমার সাথে বেশ কিছু ভোটাররা রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমরা নির্বাচন প্রত্যাশা যে আমাদের ভোট আমরা যেন দিতে পারি, আমাদের ভোট যেন অন্য কেউ না দিতে পারে, এটাই আমাদের দাবি। নির্বাচনের সময় আপনিও কি তার সাথে একমত কিনা? হ্যাঁ, আমিও তার সাথে একমত। আমাদের কেন্দ্র বা নিশ্চয়তা হলে আমরা সঠিক মতো ভোটটা দিতে পারবো, এর জন্য আমরা নির্বাচন প্রত্যাশা করতেছি। নির্বাচনের সময় আসছে, অনেক প্রার্থী, জামালপুরে 5টি সংসদীয় আসনে অনেক প্রার্থী। আপনার আসনে কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আমি এমন একজন জনপ্রতিনিধিকে চাচ্ছি যিনি জামালপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখবে এবং কি জনগণের মনের কথাগুলো সে নির্বিঘ্নে শুনতে পারবে এবং কি জনগণের পাশে দাঁড়াবে বিপদে আপদে। আমি এমন একজন প্রার্থীকেই ভোট দিব। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরো অনেক ভোটাররা রয়েছে, একটু তাদের কাছ থেকে জানতে চাই যে নির্বাচনে জামালপুর সদর আসনে 8 জন প্রার্থী রয়েছে। তো এই 8 জন প্রার্থীর মধ্যে কেমন জনপ্রতিনিধি আপনি প্রত্যাশা করেন একজন ভোটার হিসেবে? এমন ভোটার হিসেবে চাই যে দেশের এলাকার জামালপুর প্রতিনিধি হিসেবে ভালো কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, ওই রকম ধরনের একটা প্রতিনিধি চাই। জি, ধন্যবাদ। নির্বাচনে তো ভোটারদের অনেক প্রত্যাশা থাকে, তো এবারে অনেকদিন পর উৎসব মুখর একটি নির্বাচন হচ্ছে বলে আমরা প্রত্যাশা করি। তো সেই ক্ষেত্রে আপনি একজন ভোটার হিসেবে কেমন, মানে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রতিফলন হবে কিনা এবারে নির্বাচনে? ধন্যবাদ। আসলে এবারে নির্বাচনটি আমাদের কাছে অনেকটাই আনন্দের। আমি বলতে চাই যে আসলে আমরা কি চাই, আমাদের চাওয়াগুলো মনে হয় আমাদের প্রার্থী সবাই জানে আমাদের প্রত্যাশাগুলো তারা যেন অটোতে জানে, কিন্তু বাস্তবায়ন করতে পারে না। আমি এই বয়সে একাধিকবার ভোট দিয়েছি, নির্বাচনী ইস্তেহার শুনেছি, তার প্রতিফলন হয়তোবা অনেকটাই দেখিনি। তাদের নিজেদের দলের প্রয়োজনে যা প্রয়োজন হয় সেটা তারা দ্রুত বাস্তবায়ন করে, কিন্তু আমরা যারা শ্রমজীবী মানুষ রয়েছি, আমরা যারা শ্রমিক রয়েছি, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছি, আমাদের জন্য একটি কর্মসংস্থানের যে ইস্তিহার থাকে, কর্মসংস্থান তৈরি করবে এই জেলাতে, এই জামালপুর প্রত্যন্ত এলাকা, এখানে ভালো একটি কর্মসংস্থান হবে, বেকার মুক্ত হবে, এরকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবায়ন আসলে দেখি না। বিদেশে টাকা চলে যায়, কিন্তু দেশে আসলে কর্মসংস্থানের তৈরি হয় না। তারা কর্মী বাহিনী তৈরি করতে পারে, কিন্তু কর্মীদের জন্য কর্মের ব্যবস্থা করতে পারে না। আমি বিগত দিনে শুনেছি, এবারও শুনতেছি, ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা আসলে বাস্তবায়ন চাই। এর থেকে আসলে আমি মনে করি তারা যেন সবই জানে, আমরা যা বলতে চাই প্রার্থীরা সবই জানে, কিন্তু বাস্তবায়নের তারা সক্ষম হয় না। আশা করি এবার যিনি আমাদের মাঝে জনপ্রতিনিধি হয়ে আসবেন, আমরা তার কাছে আকুল আবেদন করব, আপনি আমাদের এই সমাজটাকে পরিবর্তন করবেন, এই শ্রমজীবী মানুষদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন। এখানে যারা অপরিষ্কার ও পরিচ্ছন্ন যানজটযুক্ত জামালপুর রয়েছে সেটা সুন্দরভাবে পরিচালনা করবেন। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই। জামালপুর মানুষ শান্তিপ্রিয়, আমরা শান্তি বুঝতে পেরেছি। একটু আপনার কাছে জানতে চাই, উনি তো অনেক প্রত্যাশার কথা বললেন, আপনি কি মনে করেন এবারে নির্বাচনে আপনাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে? এবারে নির্বাচন মনে করলেন ভালো হবে। এবারে নির্বাচনটা আমারটাই ভালো লাগছে। মনে করলেন বেগে বুট সুন্দরভাবে দিবা চাইতেছে, মনে করলে তোমরা বুট দিলে দানের শেষের মধ্যে বুট দিবা, বুটটা ভালো লাগবো। জি, বুঝতে পেরেছি। একটু আমার সাথে আরো অনেক সাধারণ ভোটাররা রয়েছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এবারের নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, কেমন নির্বাচন চাচ্ছেন? আমরা এই নির্বাচন চাচ্ছি সুষ্ঠু, অবাধ
নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। আমাদের মাঝে যে প্রার্থী আসবে আমাদের মনের কথা বুঝবে, তারে আমরা ভোট দিব। জি ধন্যবাদ। আমার সাথে আরো বেশ কয়েকজন ভোটার রয়েছে, একটু আপনার কাছে জানতে চাই যে এবারে নির্বাচন নিশ্চয়ই আপনার অনেক প্রত্যাশা আছে একজন ভোটার হিসেবে, তো আপনার এবার প্রত্যাশা কি প্রতিফলন হবে কিনা? অনেক সুস্থ হবে আশা করি। আমরা কেন্দ্রে যাই যাতে আমরা গন্ডগোল না দেখতে পারি, আমরা সুস্থভাবে ভোট দিতে পারি। জি ধন্যবাদ। আসলে ঈশিতা, এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে প্রত্যাশা, তারা সাধারণ মানুষ হিসেবে তাদের নিরাপত্তা তারা নিশ্চিতের দাবি করছে, বিশেষ করে ভোট কেন্দ্রে যাতে তারা নিরাপদে যেতে পারে, তাদের যে ভোটাধিকার সেটি যাতে প্রয়োগ করতে পারে, তারা সেই প্রত্যাশা করছে। এবং জনপ্রতিনিধিরা যে ধরনের প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হওয়ার পর যাতে তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই তারা করছে। ঈশিতা। মেহেদী, আপনাকে ধন্যবাদ।